তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। 1,25,00,000 থেকে 1.5 কোটি মানুষ মাত্র 2 থেকে 3 দিনে ঢাকা শহর থেকে বাইরে যাবে। পৃথিবীর কোনো শহরে এই অল্প সময়ের মধ্যে এত লোকের বাইরে যাওয়ার দৃষ্টান্ত নাই। সেরকম একটা পরিস্থিতি আমাদের ফেস করতে হয়। এখানে ব্যবস্থাপনা যতটুকু আছে তার খুব ঘাটতি নাই, কিন্তু আরও ব্যবস্থাপনা, আরও সক্ষমতা, আরও আপনি ধরেন কোচ, বাস, মানে ট্রেনের কোচ, বাস, লঞ্চ, এগুলি প্রয়োজন, এটা ঠিক আছে। আবার যে সমস্ত পরিবহন ইতিমধ্যে এখানে ফাংশন করছে সেটাও অনেক পুরনো, আরও নতুন কোচ দরকার। তো সে জায়গায় আমরা মনোযোগী আছি, আমরা চেষ্টা করছি নতুন করে আরও কোচ যুক্ত করা, বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলাহীন একটা আমূল ডিসিপ্লিন সহ একটা মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করা, এ ব্যাপারে সরকার কাজ করছে। আমার মনে হয় একটু সময় যদি দেন, কারণ 20 দিনের একটা সরকার, তো দৃশ্যমান পরিবর্তনগুলি ধাপে ধাপে দ্রুততম সময়ের মধ্যে আপনারা দেখবেন। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। ট্রু 700 ppm আকিশ বসির ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। বিশেষ করে পাবলিক পরিবহন যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না, আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তেল সংক্রান্ত দুর্ভোগ আমি দেখছি না এই পর্যন্ত, মনে করছি। আমার মনে হয় 15 তারিখের পর থেকে রেশনিং ব্যবস্থা এভাবে থাকবে কিনা তার পুনর্বিবেচনা করা হবে। তবে আপনি মনে রাখবেন, সংকট হলে সব জায়গায় কিছু না কিছু ছাড়, কিছু না কিছু সীমাবদ্ধতা চলে আসে। বড় একটা সংকট, আমরা এখন তো সংকট থেকে বেরোতে পারিনি, আশঙ্কা আছে, সংকটের মধ্যে আছি, আমাদের সক্ষমতা দিয়ে আমরা মোকাবেলা করতে চাচ্ছি। একটা সংকট যখন হয় সবাইকে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, নিশ্চয়ই জনগণকেও কিছু না কিছু তো করতে হয়।